দিনটি যেদিন ইয়াউম আরাফা হয়েছে সেই দিনটি ছিল শুক্রবার। সুবহানাল্লাহ। একদিক দিয়ে শুক্রবার পাওয়ার কারণে ঈদ, আরেক দিক দিয়ে ইয়াউম আরাফা হওয়ার কারণে ঈদ। আল্লাহ তাআলা এই দুইটা ঈদ আমাদের জন্য সেদিন, এটা সহিহ হাদিস দ্বারা সাব্যস্ত। তাহলে ঈদ শব্দটি এই হাদিসে আছে কিনা? আছে কিনা? আচ্ছা বাবা, ঈদ শব্দের অর্থ কি? খুশি। ঈদ শব্দের অর্থ কি? আনন্দিত হওয়া, উৎফুল্ল হওয়া। যেই জিনিস আমার কখনো হওয়ার ছিল না, যেই জিনিস আমার পাওয়ার কখনো কথা ছিল না, আপনি যখন পেয়ে যান, আপনার মতো খুশি আর কেউ হয়? কথা বোঝা যায়? আপনি যেই জিনিস কখনো পাবেন না, এটা আপনার মাথায় নাই যে এটা আমার কখনো সম্ভব না, এটা আমার দ্বারা হবে না, কিন্তু যখন আল্লাহর ফজল ও রহমতের বরকতে আপনি পেয়ে যান, বলেন তো আপনার মতো খুশি আর কেউ হবে? ঠিক আল্লাহর হাবিবের উম্মত হতে পেরেছি, আল্লাহর হাবিবের উম্মত হতে পেরেছি, এর চাইতে খুশির সংবাদ। এবং আল্লাহর হাবিবের এমন একজন আল্লাহর হাবিব আগমন করবেন, করেছেন, জানার আগমন অন্তরে বুকের মধ্যে ধারণ করলেও সওয়াব, এবং হৃদয়ে প্রেম জাগ্রত করলেও সওয়াব। সেই আল্লাহর হাবিবের কদর আমাদের মুমিনের, আল্লাহর বান্দা এবং রাসূলের উম্মতের অন্তরে জারি রাখার দরকার আছে না নাই? সৃষ্টিকুল আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়ালাউলা কামা খলাকতুল দুনিয়া, ওয়ালাউলা কামা খলাকতুদ দুনিয়া হাবিব, আমি যদি আপনাকে না সৃষ্টি করতাম তাহলে আমি দুনিয়া সৃষ্টি করতাম না। সুবহানাল্লাহ। কয়েকটা লাউলা কালামা খলাকুল আফলাক অনেকভাবে রয়েছে। সর্বপ্রথম আমাদের ভাবতে হবে, আমরা যখন কোনো অনুষ্ঠান করে থাকি, কোনো সেমিনার করে থাকি, সেই সেমিনারের মধ্যে প্রধান অতিথি বা সভাপতি আছে না নাই? মনে হয় আপনারা কোনো অনুষ্ঠান করেন না? অনুষ্ঠান করেন? অনুষ্ঠানের মধ্যে সভাপতি আছে না নাই? প্রধান অতিথি আছে না নাই? আচ্ছা, যিনি প্রধান, ওনার নামটা কি পোস্টারের উপরে থাকে না নিচে থাকে? কোথা থাকে আপনার? উপরে। উনি আলোচনা করে কখন? নিচে, সবার শেষে। কেন? যে উনি সম্মানী মানুষ, আগমনের দিক দিয়ে, বার্তার দিক দিয়ে, বার্তা খবর পৌঁছানোর দিক দিয়ে ফার্স্ট, যখন আগমন করবেন তখন শেষ। তার কারণ কি? যে মাত্র মুড়ি বানানি খাইছেন, এখনো বিরিয়ানি আছে, ঠিক কিনা? মাত্র ঝালমুড়ি খাইছেন, এখনো বিরিয়ানি আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন 1,00,000 মতান্তরে 2,24,000 পয়গম্বর এই ধরার জমিনে পাঠিয়েছেন। আল্লাহর হাবিবের আগমনটা এমনভাবে হয়েছে, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু পর্যন্ত আল্লাহর হাবিবের নূর মোবারক সকল নবী রাসূল তাজিম করেছেন। সুবহানাল্লাহর আওয়াজ আসতে হয়েছে, একটু আসতে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবের আগমন, আল্লাহর হাবিবের আগমন মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহু পর্যন্ত সকল মায়ের রেহেম এর মধ্যে, নূরের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমানত রেখেছেন। সুবহানাল্লাহ। আদম নবী সাক্ষী দিলেন, আদম নবী
যেদিন গন্ধম ফল খেয়ে জান্নাত থেকে বের হয়ে যাবেন, শয়তানের ধোকায় পড়ে গেলেন। শয়তান আজি সাপ হয়ে গেছে। কি হয়ে গেছে? আজি সাপ। ঘোমটা টমটা পড়ি, জুব্বা পড়ি, অজ্ঞা কিতাবও পড়ে না, এক পৃষ্ঠাও পড়ে নাই, কখনো মাদ্রাসার কাছেও যায় নাই। এরকম আজি সাপ আছে না? এই জান্নাতের মধ্যে শয়তান যায়া মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে কি করলেন? ফুসলায়া ফাসলায়া বলছেন, হে হাওয়া, ওই যে একটা গন্ধম ফল গাছ আছে, ওই গাছটা থেকে ফল খাও। কি খাও? ফল খাও। হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম মা, আমাদের মা বলতেছেন যে আল্লাহ তাআলা ওই ফল গাছের কাছেও যেতে মানা করেছেন, আমরা যেন ওই ধারে কাছেও না যাই। দেখবেন আমাদেরকেও যখন বলে এই তুই ওই জিনিসে যাইস না, ওই জিনিসে যাওয়ার আরো বেশি আগ্রহী হয়ে যায়। ঠিক তেমনি শয়তান যখন ফুসলায় বাসলায়া নিয়ে যাচ্ছে, আমাদেরও সন্তানগুলোকে দুষ্ট বন্ধুগুলা, বন্ধু আয়, যত রকম মানে ফার্ম দেওয়া দরকার সবগুলো ফার্ম দিয়া নিয়ে যায়। ঠিক হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন বুঝ দিলেন যে না, আল্লাহ তাআলা এই কারণে মানা করছে ওই গাছের কাছে না যাইতে, যাতে তোমরা ওই গাছে উত্তম কিছু রয়েছে যাতে তোমরা না পাও। বলে না নাউজুবিল্লাহ। মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে শয়তান নিজের কাছে জব্দ করে ফেললেন। ফল গাছের কাছে গিয়ে ফলটা যখন ভক্ষণ করলেন, ভক্ষণ করার সময় এর মধ্যে যখন আদম নবীকে দিলেন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম মুখের মধ্যে নিয়ে যখন গলা অবধি আসলো, জিজ্ঞেস করলো, হে হাওয়া, তুমি কি ফলটা খাওয়াইলা? হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, আল্লাহ পাক যেই গাছের মধ্যে না যাইতে বলছেন, ওই গাছটা থেকে একটা ফল আমরা খাচ্ছি। হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা শুনে আদম নবী বলছেন, হায় হাওয়া, তুমি এটা কি করলা? সাথে সাথে আদম নবী এই গলার মধ্যে চাপ দিয়া ধরলেন, ডোক গিলে ভিতর থেকে ফলটা বের করে ফেললেন। এই কারণে মেয়েদের দেখবেন সোজা, এখানে কোনো ভাঙ্গা নাই, কারণ খেয়ে ফেলেছে। এই কারণে মেয়েদেরকে যে কোনো কিছু বুঝাইলে বুঝে যায়। এবার মিথ্যা হোক সত্য হোক সহজ ভাষা। আর ছেলেরা হুঁশিয়ার। ছেলেরা কি হুঁশিয়ার? এই যে এটাই তার সাক্ষী। যেদিন জান্নাত থেকে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে, হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে জান্নাত থেকে বের করে দিলেন, আল আম্বিয়া মাসুমুন, নবী রাসূলদের কোনো গুনাহ নাই, তাদের জন্য রয়েছে পরীক্ষা। যেদিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে দুনিয়ার জমিনে আল্লাহ তাআলা প্রেরণ করলেন, 360 বছর পরে আদম নবী আরাফাতের ময়দানে দাঁড়ায় বলছেন, আল্লাহ আল্লাহ, আমি আপনার কাছে মুহাম্মদ নামের খাতিলে আজকে তোমার কাছে ক্ষমা চাই। আল্লাহ গো, মুহাম্মদ নামের খাতিলে আজকে আমাদেরকে মাফ করে দেন। সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিলেন, হে আদম, তুমি আমার বন্ধু হাবিবুল্লাহর নাম মোবারক কিভাবে দেখলা? আদম নবী বলছেন, আল্লাহ, যেদিন আপনি আমাকে নিজ হাত দ্বারা বানিয়েছেন,
এবং নিজ হাতে আমার ভিতর আপনি রূহ দিয়েছেন। যেদিন আপনি আমার ভিতর রূহ দিয়েছেন, রূহ দেওয়ার পরে যখন আমি মাথা উত্তোলন করলাম, আমি দেখলাম আরশের পায়ার মধ্যে লেখা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ, আমার মনে হয়েছে আপনি মনে হয় এই নাম মুবারকটাকে খুব পছন্দ করেন। আল্লাহ, আজকে আপনার কাছে আরজি, এই নামটার খাতিরে আপনি আমাকে মাফ করে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে আদম, আমার হাবিবের উসিলা নিলা, যাও যাও যাও, আমি তোমাকে ক্ষমা করে দিলাম। আমার হাবিবের শান ও মর্যাদা এত বেশি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, শয়তান 4 বার কান্না করেছেন। পৃথিবীর শুরু থেকেই পর্যন্ত শয়তান 4 বার কান্না করেছেন। কয়বার? 4 বার কান্না করেছেন। এর মধ্যে 1 নাম্বার হলো আল্লাহ পাক যেদিন শয়তানকে অভিশাপ দিলেন। 2 নাম্বার, যেদিন আল্লাহ তাআলা শয়তানকে জান্নাত থেকে বের করে দিলেন, সেই দিন হাউমাউ করে কান্না করেছেন। 3 নাম্বার, শয়তান ওই দিন কান্না করেছেন যেই দিন আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ফাতিহা নাযিল করলেন। আর ওই দিন শয়তান কান্না করেছেন যেই দিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়ার জমিনে তাশরীফ এনেছেন। অভিশাপ যখন দিয়েছেন, এত আমল ছিল, তারপর অহংকার করার কারণে কি হয়ে গেছে? ধ্বংস হয়ে গিয়েছে। কান্না করেছে, জান্নাত থেকে বের করে দিয়েছে, কান্না করেছে, সূরা ফাতিহা নাজিল করেছে, কান্না করেছে। কেন? আল্লাহ পাক এই সূরা ফাতিহা এই কারণে নাজিল করেছেন, আল্লাহ জানে যে আল্লাহর বান্দারা গুনাহ করবে, সওয়াব করবে। আল্লাহ বলে, আমি যখন সূরা ফাতিহা আমার বান্দার জন্য লিপিবদ্ধ করে দিলাম, বান্দা যখন নামাজে এসে প্রতি রাকাতে যখন সূরা ফাতিহা তেলাওয়াত করবে, এই সূরা ফাতিহা তার গুনার মাফের একটি মাধ্যম হয়ে যাবে। যখন সে সূরা ফাতিহার মধ্যে আল্লাহর কাছে ক্ষমা চাইবে, আল্লাহ পাক যখন বান্দাকে ক্ষমা করবে, এই বিষয়টা শয়তান সহ্য করে নাই, সেই দিন শয়তান কান্না করেছে। আর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন দুনিয়ার বুকে আগমন করেছেন, ওই দুনিয়ার আগমনকে কেন্দ্র করে শয়তান কান্না করেছেন। এইবার বলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মান এত বেশি, এত বেশি, আল্লাহ পাকের কাছে এত বেশি। সূরা ফাতিহার মধ্যে সর্বপ্রথম যে আয়াতে কারিমা রয়েছে, ওই আয়াতে কারিমা হলো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হাবিব দোস্ত আমার, ও নবী, আমি আল্লাহ রব্বুল আলামিন গোটা জাহানের জন্য রব, গোটা জগতের জন্য রব, আর আপনি হাবিবুল্লাহ হচ্ছেন। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হাবিব, আমি আল্লাহ তাআলা যত জায়গার জন্য রব, তত জায়গার জন্য আপনি হাবিবুল্লাহ রহমত।
হাবিব দুনিয়ার মধ্যে আপনার উম্মতরা মসজিদ বানাবে, মসজিদের ভিতর আমি আল্লাহর নাম থাকবে। হাবিব আপনি জানা দেন, তোমরা যখন মসজিদে নাম লিখবা লা ইলাহা ইল্লাল্লাহ আলাদা করে লিখতে পারবা না। কোরআনে পাকে যতগুলো আয়াত রয়েছে আল্লাহকে আনুগত্য করো, আল্লাহর হাবিবকে আনুগত্য করো। মা তাকুমুর রাসূলু ফাখুযু ফান্তাহু, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা নিয়ে এসেছে তা তোমরা অনুসরণ করো, আল্লাহর হুকুম মানো, আল্লাহর হাবিবের ইত্তেবা করো। এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করলেন, হাবিব দোস্ত আমার, পৃথিবীর জমিনটা আদো অন্ধকার ছিল, অন্ধকারাচ্ছন্ন অবস্থায় ছিল। জিন্দা কন্যা সন্তানকে মাটিতে পুঁতে ফেলতো। হাবিব দোস্ত আমার, আমি আল্লাহ তাআলা আপনার শান ও শওকত এত মহান করে দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহ পাক আপনার সম্মানকে এত উচ্চ মর্যাদায় করে দিয়েছি। ওয়া রাফা'না লাকা যিকরাক, হাবিব আসমান এবং জমিনের মধ্যে যতটুকু দূরত্ব রয়েছে হাবিব, তার চাইতে কোটি কোটি গুণ দূরত্বের যত সম্মান রয়েছে তত বেশি সম্মান সুচ্চ মর্যাদা আমি আল্লাহ রব্বুল আলামিন আপনাকে দান করেছি। যেদিন আপনি দুনিয়ায় আগমন করেছেন হাবিব, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলা, সুবহানাল্লাহ। হাবিব দোস্ত আমার মুহাম্মদ, হে নবী, আপনি যেদিন দুনিয়ায় আগমন করেছেন, আগমন করার সাথে সাথে যেই যুগটা, যেই জাহিলি যুগটা, যেই আরব দেশটা মক্কার যুগ ছিল, ওই মক্কার যুগটা আমি সম্মানিত করেছি। যেই জায়গাটা ছিল ইয়াসরিব, ওই জায়গাটা আমি সম্মানিত করেছি। হাবিব যেই জায়গার মধ্যে, যেই মক্কার জমিনে অশ্লীল কার্যকলাপ চলতো, জিনা ব্যভিচার চলতো, জিন্দা কন্যা সন্তানগুলাকে কোনো মূল্যায়ন করতো না, গর্তের মধ্যে পুঁতে ফেলতো। হাবিব ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন দুনিয়ায় তাশরীফ এনেছেন, দুনিয়ায় তাশরীফ আনার কারণে আমি আল্লাহ রব্বুল আলামিন কোন কন্যা সন্তানকে হত্যা করতে দেই নাই। আমি আল্লাহ রব্বুল আলামিন সকল মাদেরকে সম্মানীয় স্থান করে দিয়েছি, এবং আমি আল্লাহ তাআলা সকল মাকে সন্তানের বেহেশত বানিয়ে দিয়েছি। সন্তান যদি মায়ের খেদমত করে, বাবার খেদমত করে, ওই সন্তানটা জান্নাতি মেহমান হয়ে যাবে। আল্লাহর হাবিব আমাদের মাঝে আগমন করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করেন সূরা ইউনূসের ৫৮ নম্বর আয়াতে বলেন, সূরা ইউনূসের ৫৮ নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। সুবহানাল্লাহ। কুল, হে হাবিব, হে নবী, আপনি বলে দেন। কাদেরকে বলে দেন? আপনার উম্মতদেরকে বলে দেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি, তোমরা যখন রহমত পাইবা, এই রহমত দ্বারা আল্লাহর হাবিবের আগমনকে বোঝানো হয়েছে। সুবহানাল্লাহ। ফাবিযালিকা ফালিয়াফরাহু, তোমরা এই আগমনকে উপলক্ষ করে খুশি উদযাপন করো। অবিরহমতিহি, তাফসীরের মধ্যে আবার আরেক জায়গায় দেখা যায় এই রহমত দ্বারা কোরআনকে বোঝানো হয়েছে। আর ফালিয়াফরাহু, আল্লাহ তাআলার নিয়ামতকে তোমরা খুশি উদযাপন করো। আমি আপনাদেরকে জ্ঞানী গুণী ভাইদেরকে বলতে চাই, হে আমার ভাই, দুনিয়ার মধ্যে আল্লাহর হাবিবের মতো নিয়ামত আর কিছু আছে কিনা?
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে মুস্তাফা, যিনি আমার দয়ার নবী, যিনি কবরে আমার সাথী হবেন, যিনি আমার প্রশ্নের জবাবটা সহজ করে দিবেন, যিনি আমার হাসরের ময়দানে হিসাব নিকাশ সহজ করবেন, সেই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনে খুশি হওয়ার দরকার আছে না নাই? 70 বছর আপনি হায়াত পাইছেন, এই হায়াতের মধ্যে আপনার আব্বা আপনাকে যে 70 বছর আগে দুনিয়ায় জন্মগ্রহণ করাইলেন, আপনার সেই আব্বার কথা এখনো পর্যন্ত স্মরণ হয় কিনা? কথা বলেন। আপনার মা 30 বছর আগে আপনাকে জন্ম দিলেন, 30টা বছর আপনি হায়াত পাইলেন, আপনার সেই মাকে আপনি স্মরণ করেন কিনা? করেন কিনা? যে আল্লাহর হাবিব উম্মতের কান্ডারি, যার আদর্শে আমরা আদর্শিত হই, যার সুন্নতকে আমরা অনুসরণ করে আমরা জান্নাতি মেহমান হয়ে যাব, সে আল্লাহর হাবিবের আগমনে খুশি হওয়ার দরকার আছে না না? আল্লাহর হাবিবের আগমনে খুশি হয়েছেন নবীজির চাচা আবু লাহাব, যার নামে আল্লাহ পাক রব্বুল আলামিন একটি সূরা নাজিল করলেন, যেই সূরাটার নাম হলো সূরাতুল লাহাব। তাব্বাত ইয়াদা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, ধ্বংস হোক আবু লাহাবের দুটি হাত, যে হাত দিয়ে আমার হাবিবকে, আমার বন্ধুকে আঘাত করেছে, আমি আল্লাহ রব্বুল আলামিন তার হাত রাখবো না। দুনিয়ার জমিনে আমার বান্দারা যতবারই তেলাওয়াত করবে ততবারই আবু লাহাবকে গালি দিবে। সুবহানাল্লাহ। সেই কাট্টা কাফের আবু লাহাব, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস, ওনাদের মধ্যে কেউ একজন স্বপ্নের মধ্যে দেখলেন যে আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু লাহাব কবরের মধ্যে একজন ব্যক্তি, আবু লাহাবের বংশের মধ্যে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর হতে বর্ণিত, তিনি বলেন আবু লাহাবের বংশের মধ্যে একজন ব্যক্তি ঘুমের মধ্যে স্বপ্নে দেখলেন যে আবু লাহাবের সাথে দেখা কবরের মধ্যে। বললেন চাচা, আপনার কবরের মধ্যে কি অবস্থা? বলছে ভাতিজা তেমন ভালো নাই, তবে সপ্তাহে একটা দিন রয়েছে, যেই দিনটার নাম হলো সোমবার। সপ্তাহের একটা দিন রয়েছে, যেই দিনটার নাম হলো সোমবার। এই দিনটা যখন আগমন করে আমার কবরে আযাবটা আল্লাহ তাআলা হালকা করে দেয়। কয় কারণ কি? কয় কারণ হলো এই দিনে আমার বাতিজা মুহাম্মদ দুনিয়ায় আগমন করেছেন, আর এই খবরটা আমার দাসী সুয়াইবা, চাকরানী সুয়াইবা আমাকে বলার কারণে আমি আমার দাসীকে মুক্ত করে দিলাম। এই খুশিটা হয়ে আল্লাহ তাআলা আমাকে এই সোমবার দিন কবরের মধ্যে একটু আযাব হালকা করে দেয়। যদি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনে খুশি হয়ে একজন কাট্টা কাফের যদি কবরে আযাব হালকা হয়ে থাকে, বাবা এগুলা তো বানানো কোনো কথা নয়, এগুলা তো সহিহ কোরআন এবং হাদিস থেকে। আল্লাহর হাবিবের প্রেমের মধ্যে কোনো দলিল লাগে না। জিক্রুল আম্বিয়া ওয়া জিক্রুস সালিহিনা কাফারাতুন। তুমি যদি নবী রাসূলদের ইতিহাস চর্চা করো, তুমি যদি নবী রাসূলদের ইতিহাস গণনা করো, স্মরণ করো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জীবনের গুনাহ মাফ করে দিবে। এবং ওলিয়া উলিয়া কিরামদেরকে যদি স্মরণ করো, তোমার গুনাহ আল্লাহ তাআলা কাফারা করে দিবে। আল্লাহর হাবিবের আগমনে খুশি হওয়া, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই নিজের আগমন দিন পালন করেছেন। সাহাবায়ে কিরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন সোমবার দিন রোজা রাখেন? তখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই দিন আমার আগমন হয়েছে। অনেকেই বলে জন্ম হয়েছে, না, সবার জন্ম আমার হয়েছে জন্ম, কিন্তু আল্লাহর হাবিবের আগমন হয়েছে। ঠিক কিনা বাবা? আল্লাহর হাবিবের আগমন হয়েছে। আজকে ঈদে মিলাদুন নবীর মধ্যে যারা খুশি হবে, তাদের মতো ভাগ্যবান আর একজনও হবে না। কেন? এই ঈদে মিলাদুন নবী সর্বপ্রথম আল্লাহ করেছেন।
সমস্ত নবী রাসূলদেরকে নিয়ে অঙ্গীকার করেছেন। এই ঈদে মিলাদুন্নবী সর্বপ্রথম হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম করেছেন। এই ঈদে মিলাদুন্নবী হযরত আবু বকর সিদ্দিক, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওসমান গনি, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই চারজনের মধ্যে একজন, চারজনে বলেছে, কিন্তু মুহাক্কিক যিনি প্রথম খলিফা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন যে ব্যক্তি আল্লাহর হাবিবের ঈদে মিলাদুন্নবীর মধ্যে 1 টাকা 1 দিরহাম 1 দিনার দান করবে, ওই ব্যক্তি আমি আবু বকরের সাথে বন্ধু হয়ে জান্নাতে থাকবে। বহুত হাদিস আছে বাবা, মুরসাল জয়ীফ যেরকম হোক, কিন্তু আল্লাহর হাবিবের তাজিমের জন্য কোনো দলিল লাগে না বাবা। আল্লাহ পাক আমাদের মসজিদের মধ্যে পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মঙ্গলবার দিন পালন করা হবে ইনশাআল্লাহ। আপনারা সবাই